এর ফয়সালা আজই করতে হবে। তুমি সবাইকে সন্ধ্যেবেলায় বৈঠকখানা আসতে বলে দাও। হে ঠাকুর, সবই তো তোমার লীলা। তুমি দেখো ঠাকুর, আমার সংসারে যেন নতুন কোনো জ্বর না ওঠে। রে আজ কতদিন পরে এইভাবে হাসছিস বলতো? ব্রো, আজকে একজন না থাকলে কিন্তু আমরা এই অসম্ভবটাকে সম্ভব করতে পারতাম না। হ্যাঁ ঠিকই তো কথা। আচ্ছা এবার ওকে একটা থ্যাংক ইউ বলবি না বল? হ্যাঁ, ও তো ডিজার্ভ করে। শুধু কি একটা থ্যাংক ইউ? সারা জীবন ওকে থ্যাংক ইউ বললে তাও আমি ওর ঋণ শোধ করতে পারবো না। আমি যে আরেকজনকে খুঁজছি। কাকে খুঁজছো মা? তুই কোথায় চলে গেছিলিস তোর বন্ধুকে ছেড়ে দিয়ে? আমি কত কত খুঁজেছি, কোথায় কোথায় খুঁজেছি তুই জানিস? সেদিন তো আমি তোর কথাই বাড়ি। থাক না, থাক না। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস? আর জুনি তো তোকে নিচে খোঁজাখুঁজি করছে। হ্যাঁ যাচ্ছি। তা ভাই, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছিলে? কি? মায়ের যখন স্মৃতি ফিরে এলো তখন মেজমা কেমন যেন ভয় পেয়ে গেছিল না? আর মেজমা সবার সামনে থেকে সরে যেতে চাইছিল। আমি না সেরকম কিছু লক্ষ্য করিনি। না না না, আমি খেয়াল করেছিলাম। আরে উনি যেন কেমন ঘাবড়ে গিয়েছিলেন। ঠিক বলেছ। আর মা যখন মেজমার দিকে এগিয়ে যাচ্ছিল তখন মেজমার মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। দেখেছিলে তোমরা? হ্যাঁ খেয়াল করেছি। বলছি যে তোর কি মনে হয় বলতো, পাচকবাবুর মাকে নিয়ে কি মেজমার কোনো সমস্যা রয়েছে? আমি কি করে বলবো এখন তোমাদের যে মেজমা বাড়ির সবাইকে ফুলদার কথা বলেছিল, যার সঙ্গে কিনা মা চলে গেছিল। সেটা হয়তো মিথ্যে। আমি তো ফুলদার সঙ্গে কথা বললাম, কিন্তু উনি যে মাকে বোন বলে সম্বোধন করলেন। আর উনি যদি মায়ের দাদাই হবেন তাহলে মেজমা মায়ের নামে এরকম কুৎসা কেন রটালো? এই আমি একটা কথা বলবো, এই মেজমাকে কোনোদিনই আমার সুবিধের লাগে না। কেমন একটা ভিলেন ভিলেন টাইপের, জানিস তো? ঋতু, গুরুজনদের সম্পর্কে এরকম কথা বলতে নেই। আর মডেল দিদিমণি যদি একবার জানতে পারেন না যে তুই ওর মা সম্পর্কে এই সমস্ত কথা বলছিস, তাহলে তোকে কি করছে দা ভাই? এই বাঁশ নিয়ে তাড়া করবে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।